সকালে নাস্তা করে এরপর দুপুরে যা যা রান্না করা হলো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। অনেকদিন পর আমার বাসায় আজকে সকালে হাতে বানানো রুটি খাওয়া হবে। বাসায় বিশেষ করে বাচ্চারা কিন্তু রুটি বেশি পছন্দ করে না, ওরা পরোটা পছন্দ করে। কয়েকদিন ধরে খুব পরোটা বানানো হয়েছে, খাওয়া হয়েছে। ভাবলাম আজকে মাংস দিয়ে হাতে বানানো রুটি তৈরি করে খাই। খুব ইচ্ছে করছিল, আর শরীরটাও ভালো ছিল না। আপনারা আমার ভয়েস দেখে হয়তো বুঝতে পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে এই কয়দিন একদমই ভিডিও রেডি করতে পারছিলাম না। ভাবলাম চ্যানেলটা যদি ঠিকঠাক রাখতে হয় মাঝে মধ্যে একটা দুটো ভিডিও তো দিতে হবে, সেই জন্য ভিডিওটা তৈরি করলাম। আর এই যে হাতে বানানো রুটি কার কার পছন্দ, আমার আপনাদের ভাইয়ার তো অনেক পছন্দ। আর বাসায় যেহেতু আমি গরুর মাংস ঝুরা করেছি, গরুর মাংস ঝুরা দিয়ে মানে ঝুরি গরুর মাংস দিয়ে কিন্তু রুটি খেতে বা পরোটা খেতে খুবই ভালো লাগে। তাই আজকে একটু হাতে রুটিটা তৈরি করে নিচ্ছি। আর পরিবারের সবাই যখন একসাথে থাকি না, আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকলেও মানসিকভাবে আমি অনেক সুস্থ থাকি। আর এই কাজগুলো করতে তখন আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। আর তখন ইচ্ছে করে, আমি যতই অসুস্থ থাকি মনে হয় নতুন নতুন কিছু তৈরি করি, সবাইকে একসাথে নিয়ে খাই। ওটাই আমার একটা শান্তির জায়গা। তো রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন কিচেন কাউন্টারটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর সবসময় আমি চেষ্টা করি কিচেনের কাজ যখনই শেষ হয় কাউন্টারটার সাথে সাথে ক্লিন করে নিতে। তাহলে কি হয়, কিচেনটা দেখতে সুন্দর লাগে। আর একদম কাজগুলো ফেলে রাখলে পরবর্তীতে যখন কিচেনে অন্যান্য কাজ করতে আসি, এত নষ্ট একটা কিচেন দেখলে বা ময়লা কিচেন দেখলে কাজ করতে অতটা ভালো লাগে না। তাই আমি সবসময় চাই যখন যেই কাজটা করি না কেন সাথে সাথে কিচেনটাকে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আর আমি যখন বাসায় একা একা থাকি তখন তো আমি হালকা পাতলা যে কোনো একটা কিছু দিয়ে নাস্তা করে নিই। নাস্তা খাওয়ার অত ইন্টারেস্ট থাকে না, মনে হয় যখন চোখের সামনে যেটা থাকে সেটাই খেয়ে ফেলি। কিন্তু পরিবারের সবাই যখন একসাথে থাকি তখন কিন্তু আমি চেষ্টা করি মজার মজার খাবারগুলো রান্না করে সবাইকে নিয়ে খাওয়ার জন্য। পরোটা দিয়ে এরকম ঝোড়া মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর সকালে নাস্তা করার পরে এক কাপ চা না খেলে কিন্তু ভালো লাগে না। অলরেডি আমি চাটা চুলায় ফুটতে দিয়েছি, আর চাটা একটু ভালো মতো ফুটলে ওই চাটা খেতে ভালো লাগে। আর কথা বলবো না ভেবেছিলাম, আজকে মিউজিক দিয়েই ভিডিওটা পুরা শেষ করে দিব ভেবেছিলাম। কিন্তু আমার না এত বদ অভ্যাস হয়ে গিয়েছে, আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে। যতই ভাবি মিউজিক দিয়ে ভিডিওটা ছেড়ে দিব, যখনই আমি ভয়েস দিতে বসি খালি কথা বলতে ইচ্ছা করে আপনাদের সাথে। আমি জানি আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, গলার অবস্থা, তারপরেও কথা বলে যাচ্ছি। মনে মনে করছিলাম আজকে দুটো তিনটে কথা বলবো আর বাকিটা আমি মিউজিক দিয়ে দিব। কিন্তু দেখেন কত বক বক করছি আমি জানি। আমার গলার অবস্থা খুব খারাপ, কথাগুলো যখন আপনারা শুনবেন আপনাদের কাছেও খারাপ লাগবে। সেই জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আপুরাই হয়তো আমাকে বলতে পারেন, আপু ডাক্তার দেখাওনি? আমি অবশ্যই ডাক্তার দেখিয়েছি, আজকে 5 দিন হয়ে গেল আমি ওষুধ খাচ্ছি। কিন্তু আমার গলাটা বসে গিয়েছে, গলায় হালকা পেন আছে, আর বিশেষ করে আমার বুকে কফটা জমে গিয়েছে। যাই হোক, কন্টিনিউ কিন্তু আমি আদা চা খাচ্ছি, আমাকে গরম পানি খেতে বলেছে, আমি গরম পানিও খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, সব কিছুই চলছে। তারপরেও দুবাই শহরের ওয়েদারটা খুবই খারাপ। আমরা যারা দুবাইয়ে বসবাস করি আমরা জানি এখানে কিন্তু প্রতি 2 মাস পর পরে ওয়েদার চেঞ্জ হয়। আর প্রতি ঘরে ঘরেই কিন্তু ছোট বড় সবাই অনেক অসুখে ভোগে। এই যে আমি আমার চাটা রেডি করে নিয়েছি, এখানে আদা গরম মশলা সব কিছু দেওয়া আছে। অল্প অল্প করে চা বানাচ্ছি, আর আমি কতক্ষণ পর পর চা খাচ্ছি, গলাটা যেন বসে না যায়। তারপরেও কিন্তু গলাটা বসে গিয়েছে। যাই হোক, আজকে দুপুরে কিন্তু বাসার সবার পছন্দের খাবারটাই রান্না করা হবে। বিশেষ করে আমার মেয়েরা তো এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে, মেয়েদের পছন্দ অনুযায়ী আজকে রান্না বান্না করা হবে। যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজে ভালো লাগা খুঁজে নেই।
এই শীতের সকালে উঠেও পরিবারের সবাইকে নিজের হাতে নাস্তা বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে সংসারের ছোটোখাটো যত কাজ আছে সব কিন্তু একা হাতেই সামলাই। আপনাদের ভাইয়া অনেকগুলো ফল নিয়ে এসেছিল, এই যে আমটা নিয়ে এসেছে, 2টা আম নিয়ে এসেছে। আমের কিন্তু এখন অনেক দাম। 2টা আম নিয়ে এসেছে আর পেয়ারা নিয়ে আসা হয়েছিল 4টা। পেয়ারাগুলো হচ্ছে 25 দিরহাম করে কেজি, 25 দিরহাম করে কেজি। আর আম নিয়ে আসা হয়েছিল 2টা 12 দিরহাম দিয়ে। আর কলা কিন্তু বেশি দিন থাকে না, তাই আমরা 4টা 5টা করে কলা নিয়ে আসি, তার ভিতর দিয়ে 2-3টা ফেলে দিতে হয়। উপরে কলাগুলো দেখতে সুন্দর কিন্তু ভিতরে পচা হয়। ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন আমি রান্না বান্না শুরু করব। আজকে খুবই মজার পছন্দের সব খাবার দাবার রান্না হচ্ছে। এই যে ইলিশ মাছ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইভাবে ইলিশ মাছটা ভাজা খেলে খুব ভালো লাগে। পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন ইলিশ মাছের সাথে এটা দিয়ে ভাত মাখিয়ে খেলে খুব ভালো লাগে। তো আমি এইভাবে মাঝে মধ্যে করে খাই। আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে রান্না ইলিশ মাছের থেকেও ইলিশ মাছ ভাজাটা বেশি পছন্দ করে এরকম পেঁয়াজ দিয়ে। তো আমরা মানুষ যেহেতু 4 জন, 4 পিস মাছ নিয়েছি। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড়, দেখা যায় এরকম একটা মাছ খেলে অন্য তরকারি আর কেউ খেতে চায় না। সেজন্য আমি বলে দিয়েছি আগের থেকে 1 পিস করে মাছ সুন্দর মতো বেছে খেয়ে নিবে সবাই, কারণ মেয়েরা কেউ মাছ খেতে চায় না। আর এই যে এখানে ভুড়ি রান্না করছি। আমার মেয়ে তো খুবই পছন্দ করে। আগে আমার ছোট মেয়েও পছন্দ করতো না, এখন আমার 2 মেয়ে মাশাআল্লাহ ভুড়িটা খুব পছন্দ করে। আমরা যেহেতু নিজেরাও পছন্দ করি, বাচ্চাদেরকে সবসময় বলি বাবা মা যেই জিনিসটা খায় পছন্দ করে শখ করে তোমাদেরও খেয়ে দেখা উচিত। আর এই যে আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে, আবার একটু ডালও রান্না করেছি, কারণ আমার ছোট মেয়ে ডাল ছাড়া খেতেই পারে না। কিন্তু পোলাওর সাথে তো আর ডাল খাওয়া যায় না, ওর জন্য একটু সাদা ভাত ফ্রিজে রাখা ছিল। ও বারবার বলছিল যে মাম্মি আমাকে একটু ডাল রান্না করে দিও, ওর জন্য আবার আমি একটু ডাল রান্না করেছি। আর আমার বড় মেয়ে তো পোলাও পছন্দ করে, এই যে ওর জন্য পোলাও রান্না করছি। তো যাই হোক, সবাই মিলে জিলে যে যেটা পছন্দ করে সবার পছন্দ খেয়াল রেখে আর কি রান্নাবান্না করা হয়। তো এই ধরনের খাবারগুলো কিন্তু আমার বাসায় আগে প্রতি সপ্তাহতেই হতো। মানুষের সংখ্যা কমে যাচ্ছে, যারা খাওয়ার মানুষ আর কি, যারা পছন্দ করে শখ করে খায়, তারা সবাই দূরে চলে যাচ্ছে। আমাদেরও মনে হয় খাওয়া দাওয়া কমে যাচ্ছে, কারণ আপনাদের ভাইয়া আর আমি এতটা লাইক করি না। আগে খুব করতাম, এখন ডাক্তারের মানাতে আমরা একদম ছেড়েই দিয়েছি এমন অবস্থা। কিন্তু বাচ্চারা যখন কাছে থাকে এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই ছিল আজকে দুপুরে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতক্ষণ সময় ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।